আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম কিতাব থেকে সালাত ও অধ্যায় শুরু করছি। আজকে পর্ব 48 আর হাদিস নাম্বার 128। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم بشدة الحر فإذا لم يستطع أحدنا أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه। হাদিসটির অর্থ হলো যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রচণ্ড গরমে, তীব্র গরমে সালাত আদায় করতাম। যখন আমাদেরকেও তার এই গরমের কারণে এই কপালটা মেঝেতে রাখতে পারতো না, জমিনে রাখতে পারতো না, তখন সে কি করত, তার এই কাপড় বিছিয়ে তার উপরে সিজদা করত। তো এই ছিল হাদিস। তো এই হাদিসটি থেকে আমরা যা বুঝতে পারি যে তীব্র গরমেও তাহলে প্রথম ওয়াক্তে হয়তো সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন, যার ফলে এই অবস্থাটা হয়েছিল। কিন্তু আসলে গরম এখানে প্রথম ওয়াক্তে সালাত জোহর আদায় করা যায়, এটাও আমরা পেলাম। ইতিপূর্বে আমরা শুনেছি যে পিছিয়ে ঠান্ডা করে সালাত আদায় করাটা সুন্নাত, কিন্তু এটাতে বোঝা গেল যে প্রথম ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, এটা বোঝা যায়। তবে এর উত্তরে অনেকে বলেছেন যে এই হাদিসটা আগে ছিল, প্রথমে যখন ওই হাদিস ওই আমল রাসূলুল্লাহ সাল্লামের ঘোষণা হলো যে আবরিদু বিসসালা, যে তোমরা ঠান্ডা করো, জোহরটাকে ঠান্ডা করো। কেউ বলেছেন এটা, কেউ বলেছেন না, মানসুখ নয়, বরং আসলে গরমের তীব্রতা তো প্রায় আসর পর্যন্ত থাকে। কথার কথা এখন বর্তমানে এটা বুঝতে সহজ। টাইলসওয়ালা যদি মেঝে হয় আর যদি ওপরে ছাদ না থাকে বা এ ধরনের, বা থাকলেও এমন গরম, এসি নেই, ফ্যান নেই, তখন ওই মেঝে গরম থাকতেই পারে, বা এটা প্রচণ্ড ঠান্ডাও থাকতে পারে। তো এরকম হতে পারে যে তাহলে তীব্র গরম অবস্থায় এটা প্রথম ওয়াক্তে সালাত আদায় করেছেন, এটাও বোঝা যায়, বা ওই গরম অবশিষ্ট ছিল, এটাও বোঝা যায়, এতে কোনো বৈপরীত্য নেই। দ্বিতীয়ত আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারি যে কাপড় ব্যবহার বা প্রতিবন্ধক ব্যবহার করা জায়েজ আছে। তীব্র ঠান্ডা যদি টাইলসওয়ালা মেঝে হয়, তীব্র ঠান্ডা, মাথা রাখা কঠিন, বা এরকম গরম হলে মাথা রাখা, কপাল রাখা কঠিন, সেই হিসেবে কিছু ব্যবহার করা, অর্থাৎ কাপড় ব্যবহার করা। কিছু বলতে অবশ্যই কাপড়, সাহাবায়ে কেরাম কাপড় রেখেছেন, তো কাপড় ব্যবহার করা জায়েজ। তো দুই রকম কাপড় হতে পারে। একটা হচ্ছে কি, নিজেরই ব্যবহৃত চাদর ওই কপাল যেখানে পড়বে সিজদার জায়গাতে দিয়ে দেওয়া, ঠান্ডা থেকে গরম থেকে বাঁচা। আর এরকম হতে পারে আলাদা, আলাদা কোনো গামছা আমাদের ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে, বা আলাদা কাপড় পায়লা বা যে কোনো ওখানে রেখে দেওয়া, যাতে গরম থেকে বাঁচা যায়, এরকম হতে পারে। তবে নিজের চাদরের চেয়ে অতিরিক্ত যেটা ওই যে বললাম তয়লে, ওটা ব্যবহার করাটাই ভালো, ওটা জায়েজ। আর এটা প্রয়োজনে জায়েজ, যদি অতিরিক্ত কাপড় না থাকে তাহলে নিজের চাদর, রুমাল ব্যবহার ওখানে দিয়ে দেওয়া, এটা প্রয়োজনে জায়েজ, এমনি সচরাচর জায়েজ নয়। অন্য কিছু হলে জায়েজ হবে, ময়লা থেকে বাঁচার জন্য অন্য কাপড় দেওয়া জায়েজ হবে। তেমনি আমরা যেটা বুঝতে পারলাম যে জামাতের গুরুত্ব দেখেন। এইরকম তীব্র গরম হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মসজিদে এসে সালাত আদায় করেছেন। এখানে জামাতের গুরুত্ব বোঝা গেল। এমতো অবস্থাতেও তারা বাড়িতে পড়লে এই কষ্টটা করতে হতো না, ঠান্ডাতেই তারা মাথা নোয়াতে পারতো, সিজদা দিতে পারতো। তাছাড়া এমতো অবস্থাতেও তারা মসজিদে হাজির হয়েছেন। এই গুরুত্বটা আমরা বুঝতে পারছি যে জামাতের গুরুত্ব। তাহলে ইমামের সাথেই সালাত আদায় করা, এটা
যেমন এসেছে যে ওয়ারকাউ মার রাকাইন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তখনই হবে যখন আমরা ইমামের পিছনে মসজিদে গিয়ে সালাত আদায় করব। তো এটারও গুরুত্ব এই হাদিস থেকে পাওয়া গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এসব মাসলাগুলো জেনে বুঝে আমল করার। আজকে পর্যন্ত হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।